বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএমের এই লোকটি না পাগল হয়ে গেছে। আসলে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতাশায় ভুগছেন একদিকে, আর আরেকটা দিক দিয়ে খুব হিংসুটে হয়ে গেছেন। যারা দেখবেন হিংসুটে মানুষ, যারা অন্যকে দমিয়ে রাখতে চায়, তারা সেই দমিয়ে না রাখতে পারে, তার হিংসাটা আরও বেড়ে যায়। আর হতাশাগ্রস্ত যখন হয় না, তখন হাতের সামনে যা পারে তাই দিয়ে ছুঁড়ে পড়ে মারতে শুরু করে। তো উনি দিন রাত খালি হিন্দুদের বিরুদ্ধে বলছেন আর আরএসএস বিজেপির বিরুদ্ধে বলছেন। তা আমি বিকাশবাবু আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি তো খুব জ্ঞানী গুণী মহাপণ্ডিত, তা আপনার খুব অহংকার, তো আপনি এত কিছু জানেন বোঝেন, একসময় আপনার সারা বিশ্ব জয়ের স্বপ্ন দেখেছিলেন, সমাজতান্ত্রিক আন্দোলন করবেন, বিপ্লবের মধ্যে দিয়ে সমাজ পরিবর্তন করবেন। তারপর যখন বুঝে গেলেন যে বিপ্লব আর হবে না, তখন সংসদীয় গণতন্ত্রে শুয়োরের খোয়ার বলে শুয়োর হয়ে পার্লামেন্টে ঢুকে গেলেন আপনারা। তো যাই হোক, সে আপনার পরিবর্তন হতেই পারে। তো আপনাদের জন্ম হয়েছিল তো 1925 সালে, আবার কেউ কেউ বলে 1919 সালে নাকি বলে। তো জন্মেরই ঠিক নেই, তো জন্মের যাদের ঠিক নেই তাদের কি বলে বুঝে নিন আপনারা। ধরে নিলাম 1925 সালে তাদের জন্ম হয়েছিল, তার মানে 100 বছর অতিক্রান্ত হয়ে গেছে ভারতবর্ষের বুকে। 100 বছর ধরে এই পার্টিটা এখানে রাজত্ব করে কি অবস্থা দেখুন। 3টে রাজ্যের বেশি ক্ষমতায় কোনোদিন যেতে পারেনি। 425টা সিট আছে যেখানে তাদের জামানত বাজেয়াপ্ত হয়। 543টা লোকসভার সিটের মধ্যে এখন বোধহয় 2-3টে সিপিএমের মেম্বার আছে, সব মিলিয়ে বোধহয় 5-6টা বামপন্থীদের আছে। আমি ঠিক অতটা এখন বলতে পারবো না, ঠিক ওই রকমই কাছাকাছি প্রায়। আর 3টে রাজ্যে তারা ক্ষমতা ছিল, তো তারা খুব উদারবাদী, বহুত্ববাদে বিশ্বাসী, সমস্ত মানুষদেরকে নিয়ে চলতে চায়, কোনো সংকীর্ণতা তাদের নেই। আর শেষ পর্যন্ত ওরা কি বাঙালি আর মালালিদের পার্টি হতে হয়ে গেল। ওই কেরলে মালালি ভাষী থাকে আর বাংলা আর ত্রিপুরাতে বাঙালিরা থাকে, এর বাইরে কোনো যেতেই পারল না। তারপরে 3টে রাজ্যে ক্ষমতার মধ্যে 3টে রাজ্য থেকেও আজকে বিদায় নিয়ে নিয়েছে। পশ্চিমবঙ্গে একবারে একটাও সিট তারা পায়নি, এত বড় রাজ্যে। এবার যেটা পেয়েছে সেটাকে আর বামপন্থীদের সিট, ওটা মুসলমান বলে পেয়েছে। তো আপনাদের পার্টি এত ভালো পার্টি, তাহলে আপনাদের পার্টি ভারতবর্ষের বুকে গ্রহণযোগ্য উঠতে পারলো না কেন? আসলে সারা জীবন ওই বিজেপি আরএসএসকে রোখার চেষ্টা করেছেন, তো সেটা পারেননি, সেই জন্য আপনার হতাশা আসছে। এই হতাশা থেকে এই বিদ্বেষ ভাবগুলো জেগে আসছে। আর ওই যে বললাম, যে দলটাকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিলেন, যে মতবাদটাকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিলেন, ভারতবর্ষে 1 নম্বর শত্রু আপনার আরএসএস বিজেপিকে মনে করেন, তো সেটা দিন দিন আরও বেড়ে চলছে বলে আপনার হিংসা আরও বেড়ে গেছে। সেই জন্য আপনার মাথা খারাপ হয়ে গেছে, খ্যাপা কুকুরের মতো আপনি হিন্দু ধর্মের বিরুদ্ধে করছেন, আরএসএস বিজেপির বিরোধিতা করছেন। তো এটা দেখে না আমার খুব মজা লাগছে। করুন, আপনি প্রত্যেকটা এগুলো ভিডিও করবেন, আপনার এগেনস্ট আর একটা করে প্রতি ভিডিও করব। নমস্কার।